আচ্ছা বলো তো বন্ধুরা, এই চাউমিনটা দেখে কি ছোটবেলার কথা মনে পড়ছে না? আমার তো খুব মনে পড়ে। এই হলুদ চাউমিনটা দেখলে আমরা ছোটবেলায় এই চাউমিনটার নাম হলুদ চাউমিন বলেই জানতাম। মা ছোটবেলায় স্কুলে আমাদের টিফিনে খুব বানিয়ে দিত, আলু আর বাদাম ভাজা দিয়ে এই চাউমিনটার খেতেও দুর্দান্ত লাগতো। তাই হঠাৎই কালকে রাতে ইচ্ছে হলো এই চাউমিনটা আমি আর আমার বর একসাথে গল্প করছিলাম, তাই বর রাত্রেবেলায় নিয়ে এসেছিলো, তাই আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম বাদাম দিয়ে হলুদ চাউমিন। তো দেখতেই পাচ্ছ চাউমিনের আমি একটা বস্তা, মানে বড় যে প্যাকেটগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের জলটা প্রচণ্ড পরিমাণে গরম করেছি লবণ আর সাদা তেল দিয়ে দিয়ে তার মধ্যে চাউমিনটা দিয়েছি। আর ঠান্ডা জলে দিলে এই চাউমিনটা গলে যাবে। দিয়ে ভালো করে ঝুড়িতে ঠান্ডা জলে ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু আমার নিরামিষ, সেই জন্য তোমার লম্বা করে আলু কেটে নিয়েছি, আদা আর কুচনো লঙ্কা কেটে নিয়েছি, আর বাদামের পরিমাণটা একটু বেশি লাগবে। বাদামটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই তোমার আদা লঙ্কা কুচনোটা আর তোমার এদিকে আলুর যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। এর মধ্যে শুধুমাত্র আমি টমেটো সস দেবো, আদার্স কোনো কিছু দেবো না। তাই এবার টমেটোর সসটাই আলুর মধ্যে, আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে ধুয়ে রাখা জল ঝরে রাখা চাউমিনটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা লাগবে না, শুধুমাত্র আমি গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এই চাউমিনটা বানিয়ে নেবো। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর খেতেও টেস্টি হয়েছিল। তো এইভাবে এই পদ্ধতিতে তোমরা এই চাউমিনটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, একদম কথা দিচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে সস আর শসা দিয়ে আমরা চাউমিনটা খেয়ে নিলাম। টাটা বন্ধুরা।